গ্রামের নাম সিন্ধুপুর। এখানে থাকতেন শিবু নামে এক গরিব চাষি, তার স্ত্রী রূপালীকে নিয়ে। শিবু পুরনো বীজ আর শুকনো গাছের ডাল ব্যবহার করে চাষ করতেন। রূপালী এসে বলল, ওগো, আজ না হয় এই বাকি থাকা পুরনো বীজগুলো দিয়ে কিছুটা জমিতে চাষ করে দেখো। তোমার নতুন ধানের জাত আবিষ্কারের স্বপ্ন কি শুধু স্বপ্নই থাকবে? রূপালী, এই নষ্ট বীজে ফলন আসবে না। আমার স্বপ্ন হলো এমন একটি ধানের জাত তৈরি করা যা একবার চাষ করলে সারা গ্রামকে খাইয়ে দিতে পারবে। শিবু বীজের ব্যাগ নিয়ে মাঠে রওনা দিলেন। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল এবং শুরু হলো প্রবল ঝড় ও শিলাবৃষ্টি। হায় ঈশ্বর, আবার দুর্যোগ! আমাদের ঘরটির অবস্থা খুব খারাপ। হে ঈশ্বর, আমাদের খড়ের ঘরটির ছাদ উড়ে যাচ্ছে। আমরা যে ধান জমিতে বপন করেছিলাম, বীজগুলো ঝড়ে সব মাটির সাথে ভেসে যাচ্ছে। রূপালী, তাড়াতাড়ি বের হও, ঘরটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। দাঁড়াও, আমার বীজের হিসাবের খাতা আর সেই বিশেষ পরীক্ষামূলক বীজটা নিয়ে নিও। এগুলোতেই আমাদের ভবিষ্যৎ। রূপালী খাতা এবং বিশেষ বীজ নিতেই প্রবল ঝড়ে ঘরের ছাউনি উড়ে গেল এবং রূপালী উড়ে গিয়ে উঠোনে পড়ল। তার সাথে বিশেষ বীজ ও খাতাটাও পড়ে গেল। হায়, এখন তা সব গেল। আমাদের হাতে শুধু কিছু ভিজে খড় আর বীজ। চলো রূপালী, নদীর ধারের পুরনো পাথরের গুহায় যাই, ওখানে বৃষ্টি থেকে বাঁচা যাবে। তারা নদীর ধার ধরে গুহার দিকে যাচ্ছে। তারা গুহায় আশ্রয় নিল। গুহার ভেতরে পাথরের খাট আর মাটি ঠান্ডা। রূপালী, দেখো, গুহার দেয়ালের ছোট ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়ছে মাটিতে, আর নিচে ভেজা মাটির ফসলের গন্ধ। যদি এই ভিজে মাটিতে আমার পরীক্ষামূলক বীজ লাগাই, এখানে প্রাকৃতিক আর্দ্রতা, হয়তো নতুন জাতের ধান হবে। প্রকৃতিই তোমাকে সুযোগ দিচ্ছে শিবু, আর চিন্তা কিসের? শিবু ভিজে মাটি আর বীজ দিয়ে পরীক্ষা শুরু করলেন। তিনি ধানের নাম দিলেন। আজ থেকে এই ধানের নাম বর্ষালক্ষ্মী। সারের অভাব, বীজ বাড়াতে হলে আরো সার দরকার। তুমি বিশ্রাম নাও, আমি দেখি কেউ কিছু দেয় কিনা। রূপালী সারা গ্রামে গেলেন, কিন্তু কেউ পুরনো বীজ বা সার দিতে চাইল না। তোমরা কি কিছু আমাকে সাহায্য করবে সার ও বীজ দিয়ে? না বাপু, তোর দ্বারা চাষ হবে না, আমার গরু দেখাশোনা কর। এইসব পরীক্ষা শিখতে চাও? গ্রামবাসীরা কেউ কিছু সাহায্য করল না আমাকে।
রূপালী ফিরে এসে গুহায় বসে। কেউ সাহায্য করল না। শিবু তাকে সান্ত্বনা দেয়। চিন্তা করো না, আমরা কারো নকল করব না। আমাদের নিজস্ব ফসলই আমাদের শক্তি। পরের দিন সকালে শিবু গুহার সামনে দাঁড়িয়ে দেখে বীজ অঙ্কুরোধ হয়ে ধান হয়ে গেছে, ছোট সবুজ চারা। তোমরা কি শুনেছ? শিবুর ধানের বীজ অঙ্কুর করেছে। সেই খবর শুনে গ্রামবাসীরা দেখতে ছুটে আসে। এমন শক্ত বীজ ঝড়েও টিকে যায়। আমরা এই ঝড় ধান চাই। এটি আমার আবিষ্কার, বর্ষা লক্ষ্মী। আমি কখনো নকল করব না। কয়েক ঘন্টার মধ্যেই শিবু বীজ বিক্রি করে টাকা পেলেন। সেই টাকা দিয়ে গুহার আশেপাশের রাস্তা, জল সেচের ব্যবস্থা করলেন। 1 বছরের মধ্যে শিবু সিন্ধুপুর গ্রামে একটি বড় কৃষি ভবন তৈরি করলেন। শিবু ও রূপালী সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। গল্পটা এখানেই শেষ, কিন্তু চিন্তা করো না, তোমাদের প্রিয় ইউর এনএফবি চ্যানেল নিয়ে আসছে আরও নতুন নতুন মজার গল্প।